আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে এশিয়া মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তবে 2026 সালে এসে তিনি ঠিক কোন অবস্থানে আছেন, তার সম্পত্তির পরিমাণ কত, তার সম্পত্তির পরিমাণ কতগুণ বৃদ্ধি পেয়েছে, আজকের ভিডিওতে আপনি সবকিছু জানতে পারবেন। মুকেশ আম্বানি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান। তার নেতৃত্বে রিলায়েন্স এখন সর্বাধিক খাতে বিস্তৃত। টেলিকম, রিটেল, পেট্রোকেমিক্যালস এবং গ্রিন এনার্জি, এই সব ক্ষেত্র মিলিয়ে তার ব্যবসা শুধু ভারতে নয়, বিশ্বেও পরিচিত। রিলায়েন্সের জিও এখন ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি, যার গ্রাহকের সংখ্যা প্রায় 500 মিলিয়নের বেশি। রিটেল ব্যবসা এবং নতুন প্রযুক্তি বিনিয়োগেও তার সম্পদ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2025 সালে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় $110 বিলিয়ন। এটি ভারত এবং এশিয়ার মধ্যে সবথেকে বড় ব্যক্তিগত সম্পত্তির মতো একটা হিসেবে গণা হয়। শেয়ার বাজারে রিলায়েন্স শেয়ারের মূল্য বৃদ্ধির পাশাপাশি টেলিকম ব্যবসার জিওর গ্রাহক বৃদ্ধি তার সম্পত্তির একটা বড় অংশ। 2026 সালে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $122 বিলিয়ন। এবছর তার সম্পত্তি প্রায় 12 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা প্রায় 11% বৃদ্ধি সমান। এটা শুধু সংখ্যায় নয়, এটা তার ব্যবসায়িক পরিকল্পনা, বাজারের অবস্থান এবং সঠিক বিনিয়োগের ফল। তার সম্পত্তি বৃদ্ধির পেছনে মূল কারণগুলো হলো, প্রথমত শেয়ার বাজারে রিলায়েন্সের বৃদ্ধি, শেয়ারের দাম বাড়ায় তার সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়েছে। দ্বিতীয়ত টেলিকম ও ডিজেল ব্যবসার প্রসার ঘটে, জিওর গ্রাহকের সংখ্যা 500 মিলিয়নের বেশি, যা কোম্পানির মূল্যকে শক্তিশালী করেছে। তৃতীয় রিটেল এবং গ্রিন এনার্জি, বাজারে নতুন প্রবেশ, পরিবেশ বান্ধব উদ্যোগ এবং রিটেল ব্যবসা তার সম্পত্তির বৃদ্ধিতে সাহায্য করেছে। 2025 সালে কিছু সময় মুকেশ আম্বানি বিশ্ব ধনীদের শীর্ষ তালিকায় 10 জনের বাইরে ছিলেন, কিন্তু 2026 সালেও আবার শক্ত অবস্থানে ফিরে এসেছেন তিনি। এটা প্রমাণ করে যে ব্যবসায়িক স্থায়িত্ব এবং সঠিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে তিনি এখনও এশিয়া মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত আছেন। মুকেশ আম্বানি কেবল ধনী নন, তিনি একজন দূরদর্শী ব্যবসায়ী। তিনি খুব বুদ্ধিমানের মতো পরিকল্পনা করেন, কখন এবং কোথায় বিনিয়োগ করতে হবে, কোন বাজারে প্রবেশ করা উচিত, কোন খাতে ভবিষ্যৎ উজ্জ্বল, সবকিছু তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। 2025 থেকে 2026 তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 110 বিলিয়ন থেকে 122 বিলিয়ন, প্রায় 12 বিলিয়ন বৃদ্ধি, যা তার ব্যবসায়িক দক্ষতার প্রমাণ। মুকেশ আম্বানি শুধু ধনী নন, তিনি একজন স্ট্র্যাটেজিস্ট। তার প্রতিটি পদক্ষেপ ভারতের অর্থনীতিকে প্রভাব ফেলে। এই ভিডিও থেকে আমরা শিখতে পারি সঠিক পরিকল্পনা, নতুন বাজারে প্রবেশ এবং স্থায়িত্ব কত বড় সম্পদ তৈরি করতে পারে। মুকেশ আম্বানি আমাদের দেখিয়েছে কিভাবে একটা সাধারণ ব্যবসায়ী বিশ্বমানের ধনী এবং শক্তিশালী হতে পারে।